দেখাশোনা সত্ত্বে তো এই প্যারেন্টসগুলো উনি যেহেতু শখের বশত পালছে, খামারি না, উনি একটা চাকরি করে, পাশাপাশি মুরগিগুলো বড় হয়ে গেছে, জায়গা সংকট। এই যে দেখেন, মানে আমি দাঁড়ায় রয়েছি অল্প জায়গার ভিতরে, এনে 4 ফুট বাই 5 ফুট জায়গা আর কতটুকু থাকে, মুরগি বড় হয়েছে, এখন এগুলো সেল করে দিবে। তো যারা টাইগার মুরগি নিতে ইচ্ছুক, যেরকম আমার শ্রীপুর গাজীপুরের ভিতরে আছেন, তাদেরকে আমি বলছি আপনারা কি করে নিতে পারেন। এখন আপনি এটা সেল করবেন, দরদামটা বলে দিলে ভালো হয়। দরদাম তো পিস হিসেবে নিলে একদম, আর কেজি হিসেবে নিলে আর একদম। এখন সরাসরি ফোনে কথা বললে হয়তো আচ্ছা, যাই হোক, এটা সবচেয়ে ভালো, ফোনে কথা বললে হ্যাঁ আমাকে নক দিয়ে জানাবেন, অথবা বড় ভাইয়ের নাম্বার আমি এর মধ্যে দিয়ে দিব স্ক্রিনে, তার সাথেও যোগাযোগ করতে পারবেন। তাহলে পিস হিসেবে নিলে একদম, আর যদি অনেকে কেজি হিসেবে নিতে চাই যে আমি অত কেজি নিয়ে যাবো, একবার নিয়ে যেতে কেজি হিসেবে নিলে আরেক দাম। এ দেখেন, এতটুকু ছোটো একটা ঘরের ভিতরে যদি এই মুরগিগুলো পালা যায়, এখানে যদি আপনি দেশি মুরগি পালতেন, তাহলে এখানে যদি দিনের বেলায় মনে করেন এই উঠানে ছাইরা বেড়া দিতেন, 1-150 মুরগি আপনি পালতে পারতেন। আর শুধু সন্ধ্যার সময়টার মধ্যে যদি থাকে, তাহলে আপনার 200 বা 150 মুরগি পালা কোনো ব্যাপার ছিল না। আর আপনার এই খরচ কম, দেশি মুরগিতে একদম খরচ কম। আর আর আমাদের লোকেশনে দেশি মুরগিটাই সবচেয়ে বেটার বা ভালো, কারণ এই করে না। আর যারা টাইগার পালতে পারে, যেরকম টাইগার বুঝে এ সম্বন্ধে, তারা টাইগার পাললে সবচেয়ে বেশি লাভ। যেরকম আপনি বুঝছেন না, তারপরে কিন্তু মুরগি বানায় ফেলাইছেন, মাশাল্লাহ। কিন্তু অনেকে না বুঝে না, মুরগি বানাইতেও পারে না। যাই হোক, তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি ভিডিওটা দিলাম, যেহেতু আমার পাশেই বড় ভাই, আমরা আসলে অরিজিনালি খেয়ে সে আমার বন্ধু মানুষ, হ্যাঁ, এই জন্য ভিডিওটা দিলাম। যদি কারো টাইগার মুরগি প্রয়োজন পড়ে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, অসুবিধা নাই। আপনি মুরগি আমরা সেল দিয়ে দিমু। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।